আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফএ তৈরি করব সেক্ষেত্রে বলা আছে ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস অল স্ট্রিং স্টার্ট উইথ 101। তাহলে 101 দিয়ে স্টার্ট হওয়া সমস্ত স্ট্রিং গুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, এরকম একটা ডিএফএ আমাকে তৈরি করতে হবে। এবং এক্ষেত্রে আমাকে আলফাবেট সেটে বলা আছে 01। আমরা শুরু করি। প্রথমে আমাকে স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। আমি স্যাম্পল ল্যাঙ্গুয়েজ সেটটা তৈরি করে নিচ্ছি। আমরা জানি স্যাম্পল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সেট অফ স্ট্রিং যেটা আমরা এই মেশিনের জন্য অ্যাকসেপ্ট করব। আমরা যেহেতু আমাকে বলা আছে স্টার্ট উইথ 101 হতে হবে, তাহলে সবচেয়ে মিনিমাম স্ট্রিংটা হবে 101, যেটাকে আমরা বলতে পারি যে স্টার্ট উইথ 101। একইভাবে আমরা জানি যে 101 দিয়ে শুরু হওয়ার পরে কেউ চাইলে আবার 0 ইউজ করতে পারে, যেহেতু 101 দিয়ে শুরু, এরপরে 0 আমরা অ্যাকসেপ্ট করব। একইভাবে 101 দিয়ে শুরু করার পরে কেউ চাইলে 1 দিতে পারে, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। এইভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং অ্যালাউ করবো যেটা আসলে 101 দিয়ে স্টার্ট হয়। তাহলে স্যাম্পল ল্যাঙ্গুয়েজ লেখার পরে আমাদের কাজ হচ্ছে মেশিন তৈরি করা। সেক্ষেত্রে সবচেয়ে স্মল স্ট্রিং ছিল 101, এটাকে আমরা মেশিনে কনভার্ট করবো। তাহলে আমরা একটা ইনিশিয়াল স্টেট দিয়ে শুরু করতেছি এবং ইনিশিয়াল স্টেটের একটা লেভেল দিচ্ছি কিউ নট। তাহলে আমার কিউ নট স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট। আমাকে 101 কে অ্যাকসেপ্ট করার জন্য আমরা জানি সিকোয়েন্সিয়ালি প্রথমে 1 ইনপুট দিলে আমরা চলে যাচ্ছি তাকে কিউ1 স্টেটে 1 এর জন্য। নেক্সট আমরা 0 ইনপুটের জন্য চলে যাচ্ছি কিউ2 স্টেটে, এবং লাস্ট আমাদের 1 ইনপুটের জন্য চলে যাচ্ছি আমরা কিউ3 স্টেটে। তাহলে আমরা যেটাকে অ্যাকসেপ্ট করব সেটার জন্য একটা বেসিক ডায়াগ্রাম তৈরি করে ফেললাম। এবং যেহেতু কিউ3 যদি আমরা আসতে পারি, তার মানে আমি 101 এই সিকোয়েন্স ফলো করে আসছি, তার মানে এটা ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্ট স্টেট আমরা বলতে পারি। তাহলে আমার বেস মেশিনটা তৈরি করা কমপ্লিট। এখন আমাকে এটাকে বাকি স্টেট গুলোকেও কমপ্লিট করতে হবে। তাহলে বাকি স্টেটে আমাদের কোথায় ইনকমপ্লিট ছিল সেটা আমরা খেয়াল করি। প্রথমে দেখেন আমাদের কিউ নট স্টেট, এখানে আমরা 1 এর জন্য ট্রানজিশন বলেছিলাম, বাট 0 এর জন্য কোনো ট্রানজিশন বলি নাই। তাহলে আমরা যদি 0 দিয়ে স্টার্ট করি, তাহলে 0 দিয়ে স্টার্ট করা কোনো স্ট্রিং অবশ্যই আমরা অ্যালাউ করবো না। তাহলে সেক্ষেত্রে 0 দিয়ে যদি কোনো স্ট্রিং স্টার্ট হয়, সেটাকে আমরা একটা ডেড স্টেট বা একটা ট্র্যাপ স্টেটে এনে স্টোর করে রেখে দেব। 0 দিয়ে কোনো স্ট্রিং স্টার্ট করলে তাকে আমরা এই ডেড স্টেটে এনে জমা করব। একইভাবে কিউ নট থেকে আমরা যখন কিউ1 এ চলে আসলাম, কিউ1 এ আসার পরে যদি কেউ 0 দিত তাকে আমরা কিউ2 তে পাস করতাম, বাট কিউ1 এ আসার পরে যদি কেউ আবার 1 দেয়, তার মানে সেক্ষেত্রে কিউ নট থেকে কিউ1 এ আসলাম একটা 1 দিয়ে, আবার কিউ1 এ আরেকটা 1 দিলাম, তার মানে ডাবল 1 যদি কেউ ইনপুট দেয় প্রথমে 1 1, সেক্ষেত্রে সেটা আমরা অ্যালাউ করবো না আমাদের ল্যাঙ্গুয়েজে। তাহলে 1 1 এর জন্য আমরা আসলে এখানে তাকে ডেড স্টেটে জমা করব। নেক্সট আমরা কিউ2 কে কমপ্লিট করব। কিউ2 তে কমপ্লিট করার জন্য দেখেন কিউ2 তে আমরা শুধুমাত্র 1 এর জন্য ট্রানজিশন বলা আছে, বাট 0 এর জন্য কোনো ট্রানজিশন বলা নাই। তাহলে কিউ2 তে আমরা আসছি কিভাবে, আমরা যদি একটু চেক করি। কিউ2 তে আমরা আসলাম হচ্ছে প্রথমে 1 দেন 0 এই ইনপুট দিয়ে আসছি। ইনিশিয়াল থেকে শুরু করে 1 0 দিয়ে আমরা কিউ2 তে চলে আসছি। কিউ2 তে আসার পরে যদি কেউ আবার 0 দেয়, তার মানে 1 0 0, তাহলে এটাও আমরা অ্যালাউ করবো না, আমাদের ল্যাঙ্গুয়েজ এটা অ্যালাউ করতেছে না। সেক্ষেত্রে এই 0 এর জন্য আমরা তাকে কিউ4 বা এই স্টেটে পাঠাইলাম। লাস্ট হচ্ছে আমাদের কিউ3 স্টেট, এবং কিউ3 স্টেট হচ্ছে ওই স্টেট যেটা 101 দিয়েই আমরা আসতে পারছি। ইনিশিয়াল থেকে 101 দিয়ে আমরা কিউ3 স্টেটে আসছি, এবং 101 দিয়ে আসার পরে যে কোনো স্ট্রিং আমরা বলছিলাম যে আমরা অ্যালাউ করব, এবং এরপরে যদি এনি নাম্বার অফ 0 বা এনি নাম্বার অফ 1 থাকে সেটাকে অ্যালাউ করব। সেক্ষেত্রে আমরা এখানে একটা সেলফ লুপ বলে দেব যে 0,1। তার মানে যদি একবার আমরা কিউ3 তে আসতে পারি, দেন আমরা এনি নাম্বার অফ 0 এনি নাম্বার অফ 1 যাই দেই না কেন ওটাকে আমরা অ্যাকসেপ্ট করব। লাস্ট থাকে আমাদের কিউ4 স্টেট। কিউ4 স্টেটকে আমরা কি করব, কিউ4 স্টেটকে আমরা যেহেতু জানি যেটা ডেড স্টেট, এবং ডেড স্টেটের কনসেপ্ট ছিল যে এমন একটা স্টেট যেখান থেকে আমরা আর কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না স্ট্রিংকে। তাহলে এখানে একটা সেলফ লুপ বলে দিব a, b এর জন্য, যে আমরা এই ডেড স্টেটে একবার ইউজ করার পরে এখানেই আমরা আসলে কন্টিনিউয়াসলি করতে থাকবো। তাহলে এই হচ্ছে আমাদের ডিএফএ মেশিন, যেটা 101 দিয়ে স্টার্ট হয় এমন সমস্ত স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করে।